কি? অনেকের তাসবিহ আছে সুবহানাল্লাহ, অনেকের তাসবিহ আছে আল্লাহু আকবার, অনেকের তাসবিহ আছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই পাগল কেমন পাগল? আজকে আমার দুনিয়ার মানুষ কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ অসংখ্য টাকার পাগল। খোদার কসম করে বলি এমন কিছু পাগল আছে তারা টাকারও পাগল না, নারীর পাগল না, গাড়িরও পাগল না, তারা স্বয়ং আমার নবীজির পাগল। ঠিক কিনা বলেন? ওরে আরব সাগর কইলে অসুবিধা হইব? আবার মন্তব্য করবেন নি, কইরেন অসুবিধা নাই। কি কই এর ভিতরে ডুব দিয়া দেখেন হাকি করতে কি কইতাছি। আরব সাগর পারি দিব নাই যে আমার তরি, ওরে পাকা নাই সে দিতাম গো উড়ায়া ডানাতে করি আমার। বাবা আশা আছে, আশা আছে মদিনা যাইবা, কিন্তু টাকা নাই। টাকা বড় কথা না, আশাটাই বড় কথা। আশায় আছে সম্বল নাই গো, সম্বল না টাকা। আশায় আছে টাকা নাই গো, করি কি বাবা মনে বড় কোন গো আশা ছিল যাব। আপনাদেরকে সারা দেশে ক্যামেরায় দেখবে, সবাই হাতটা তুলে বলে মনে বড় আসুন তো লাগবে ছিল যাব মদিনায়, মনে বড় আল্লাহ কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই ভাইয়ারা কথা বলবেন না। আল্লাহর ধরাটা কি নরম না শক্ত? আল্লাহ যদি আমরারে ধরে নরম ভাবে ধরবো না শক্ত ভাবে ধরবো? আল্লাহ যদি হাসরের দিন আমার প্রশ্ন করে তুই যে এত পানি অযথা ভাবে তুই জমিনে ডাইলা দিছ, অযথা অযথা, এই পানির জবাব দিতে পারবে? আল্লাহ যদি আমাদেরকে একটা প্রশ্ন করে ছুটবার কোন চান্স নাই, তাহলে কিসের তো অহংকার? কবরে বাস বসার আগে মানুষের লাশ বসে যায়, তারপর মানুষের অহংকার কমে না। কথা বলেন ঠিক কি না বলেন? আর খোদার কসম করে বলি, যার ভিতরে অহংকার নাই, গীবত নাই, চুগলখড়ি নাই, মা বাবার খেদমত রয়েছে, নামাজ রয়েছে, নবীর ভালোবাসা রয়েছে, খোদার কসম করে বলি ওই মানুষের জন্য কবরের বাস পৌঁছে যাবে, কিন্তু তাদের লাশটা বসবে না। তাদের লাশ বলতে দূরের কথা, তাদের কাফনের কাপড়ে কবরের মাটি ছুঁইতেই পারবো না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলেছিলাম কবরে আমার মা শুয়ে রইল, বাবা শুয়ে রইল, কিন্তু দেখবেন আমি আগে কথার ভাষায় ওয়াজ করতেছি, পরে সুর দিব। এই কথাটা যদি সুরে বলি হলে 20 মিনিট খেয়ে নেব। এজন্য একটু গুছাই গাছাই অনেক লম্বা আলোচনা নিয়ে আসছি, সময় তো মনে পাইতাম না। ইনশাল্লাহ আপনারা যদি কোন একটু সময় প্রত্যেক মিনিট কথা বলুন, যদি দেন ইনশাল্লাহ থাকবেন নি না যাইবেন কে? ইনশাল্লাহ না মাশাআল্লাহ কেটা কেটা যাইবেন কে? একটু দিক করে হাত তুলে দিক ইনশাল্লাহ আসেন আসিনি সবাই ইনশাল্লাহ। কারা কারা আসি চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। এক কুমিল্লা শ্রীপুরে আমার বাবাজিরা গো, এ আমার সুন্নি মুসলমানরা, যুবক ভাইরা যারা আসছেন গো, আমি সবার কাছে ধৈর্য চাচ্ছি, মনোযোগ চাচ্ছি। আমার বয়ানের মূল কথা হলো কবর মানে গর্ত, কবর মানে নিরাপদ জায়গায় ঢুকায় দেওয়া দিবে, যেই কবরে গেলে আর আসা যাবে না। কথা বলেন ঠিক কিনা বেঠি?
এই দুনিয়ার ভিতরে চিরদিন আমরা থাকবো না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না গো। আজকে আছেন কিন্তু হঠাৎ করে মারা যাইতে পারেন, মরণের কোনো গ্যারান্টি নাই। রাস্তায় মরতে পারেন, হাটে মরতে পারেন, ঘাটে মরতে পারেন, বাজারে মরতে পারেন। আবার কিছু কিছু মানুষের ভাগ্য এতই ভালো, তারা বাজারে মরে না, ঘাটে মরে না, হাটে মরে না, বন্ধে মরে না, তারা মরে মসজিদে সেজদার অবস্থায়। এই জন্য ইমানদার হওয়া লাগবে। ইমানদারের কোন উপায় নাই, মুমিনদার হবে গো। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআন তেলাওয়াত করলে কি খারাপ লাগে? যারা মুনাফিক হবে, আল্লাহ ওয়াজ করে, আমি না, আমার আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে মুনাফিক হবে গো, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন স্থানে। মুনাফিকদের টাই জান্নাতে হবে না, তারা থাকবে একমাত্র জাহান্নামের নিচে। হে কুমিল্লার মানুষ, আপনারা বলেন আমরা মুনাফিক হতে চাই নাকি ইমানদার হতে চাই? যার ভিতরে প্রাণ রয়েছে, মাহফিল কমিটিরে বলবো কেউ কথা যেন না বলে, যার ভিতরে প্রাণ রয়েছে, আপনার ভিতরে একটা কাঁচা রয়েছে, ওই কাঁচার ভিতরে একটা পাখি বন্দী আছে। ওই পাখিটা যতদিন আপনার কাঁচার ভিতরে থাকবে ততদিন আপনি আমি কথা বলতে পারবো। আজকে আমার ভিতরে আল্লাহ শব্দের, আল্লাহ নামের শব্দের শেষ হলো হু। মনোযোগ, মনোযোগ। আল্লাহ হু, আল্লাহ শব্দের শেষ। আল্লাহ হু, হু হলো আল্লাহ শব্দের শেষ। আর বান্দার শব্দের শেষ হলো রু। বান্দার রূহ চলে গেলে গো, ওই বান্দাটা কথা বলতে পারবে না। এ আমার কুমিল্লার আমার বাবাজিরা গো, আপনার ভিতরে যতদিন রূহ থাকবে গো, ততদিন আপনি কথা বলতে পারবেন। যতদিন রূহ থাকবে ততদিন বাঁচবেন। যতদিন যেই দিন রূহ আজরাইলে নিয়ে যাইব গো, ওই দিন কথা বলা যাবে না। এই জন্য আমি বলি, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা বাবা, ঠিক কিনা বলে? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও ও তৈর সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, আমার বাবাজিরা গো, আমার রহমাতুল লিল আলামিন বলে, আমার কোন উম্মতরা যদি, সেই উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়ম ভাবে পালন করে, আমার রহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক ভাবে, সঠিক নিয়মে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই উম্মতরা বান্দা থেকে উত্তম বান্দা হয়ে যায়। এবার আমার নবী ডাক দিয়া বলে, কেউ যদি 5 ওয়াক্তের পাশাপাশি নফল নামাজ পড়ে গো, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাষের নামাজ পড়ে, এ কুমিল্লার বাবারা গো,
আমার রাহমাতুল লিল আলামিন বলে কেউ যদি 5 ওয়াক্তের পাশাপাশি বেশি বেশি কইরা নফল ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটারে উত্তম বান্দা রাখে না। 5 ওয়াক্তের পাশাপাশি নফল নামাজ পড়ার কারণে বান্দা থেকে আল্লাহর ওলি বানায়া দিবে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে আল্লাহ যদি আপনাকে ধন দেয়, আল্লাহ যদি আপনার সম্পদ দেয়, এই বন্ধু আল্লাহ যদি আপনার অনেক টাকার মালিক বানায়, আমি আজিজির আপনার রইল জীবন একবারও হলেও মক্কা মদিনা জিয়ারত করবেন। আপনার মক্কা মদিনা জিয়ারত করা লাগবে। ও বন্ধু মক্কা মদিনা, আমার মদিনাটা তো মদিনা ছিল না, এই মদিনাটা ছিল ইয়াসরিব। মক্কা তো মক্কা ছিল না, মক্কা ছিল বাক্কা, বাক্কা থেকে বাক্কা থেকে মক্কা। আবার মদিনা ছিল, মদিনা নাম ছিল না, মদিনা ছিল ইয়াসরিব। আমার নবীজির নুরানি কদম লেগেছে, এই মদিনা হয়ে গেছে সোনার মদিনা। এক পাগল ডাক দিয়ে কয় আমার জীবনে যদি মদিনা জুড়ত গো, আমার টাকা নাই পয়সা নাই, কেমনে যাব সোনার মদিনায়। এ আমার বাবাজিরা, আমাদের তাসবিহ, অনেকের তাসবিহ আছে সুবহানাল্লাহ, অনেকের তাসবিহ আছে আল্লাহু আকবার, অনেকের তাসবিহ আছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ওই পাগল কেমন পাগল? আজকে আমার দুনিয়ার মানুষ কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ অসংখ্য টাকার পাগল। খোদার কসম করে বলি এমন কিছু পাগল আছে তারা টাকারও পাগল না, নারীর পাগল না, গাড়িরও পাগল না, তারা স্বয়ং আমার নবীজির পাগল। ঠিক না বলেন? ওরে আরব সাগর বলে অসুবিধা হইব? আবার সোনালা মন্তব্য করবেন নি, কইরেন অসুবিধা নাই। কি কই এর ভিতরে ডুব দিয়া দেখেন হাকিকতে কি কইতাছি। আরব সাগর পারি দিব নাই যে আমার তরি, ওরে পাকা নাই সে দিতাম গো উড়ায়া, ডানাতে বোর করি আমার বাবা আশা আছে। আশা আছে নি মদিনা যাইবা, কিন্তু টাকা নাই। টাকা বড় কথা না, আশাটাই বড় কথা। আশায় আছে সম্বল নাই গো, সম্বল না টাকা। আশায় আছে টাকা নাই গো, করি কি বাবা মনে বড় কোন গো আশা ছিল যাবো। আপনাদেরকে সারা দেশে ক্যামেরায় দেখবে, সবাই হাতটা তুলে বলেন মনে বড় সুন্দর লাগবে ছিল যাবো মদিনায়, মনে বড় আমায় আল্লাহ নিয়ে যাও না সোনার মদিনায়। একটা জবান বন্ধ থাকবে না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমি আমার ইমান তান্ত্রিক আলোচনাটা করে আমি বিদায় নিয়ে চলে যাব। এ বন্ধু বলেছিলাম দুনিয়াটা চিরদিন জায়গা নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, আরেকটা হলো চিরস্থায়ী দুনিয়া। যেটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার শুরু আছে শেষ আছে, আর যেটা চিরস্থায়ী দুনিয়া ওই দুনিয়াতে চলে গেলে শুরু হবে কিন্তু শেষ নাই। এই পৃথিবীর ভিতরে মার গর্ভ থেকে আপনি আমি আসলাম, কাহারো হায়াত আল্লাহ 70 বছর দিছে, কাহারো হায়াত আল্লাহ 60 বছর দিছে, কাহারো হায়াত আল্লাহ 100 বছর দিছে। আমার তো মনে হয় না 100 বছর এখন মানুষ তো বাঁচই না। কি বলেন, ঠিক কিনা বলেন? আমি আপনার কাছে জানতে চাই, আপনার বয়স মাত্র 60 বছর পরে আপনি কবরে যাবেন। 60 বছর তো কুস্তা না গো,
60 বছর পরে কবরে চইলা যাইবেন, এই 60 বছরের জিন্দেগির ভিতরে কেন আপনি গুনাহ করতেছেন? এ বন্ধু একবার ভাইবা দেখছনি? খোদার কসম করে বলি, ওই মসজিদের ভিতরে মুয়াজ্জিন তোমারে আল্লাহর নাম বইলা ডাকতেছে। আযান শব্দের অর্থ আহ্বান করা, আযান শব্দের অর্থ ডাকা। কোন দিকে ডাকা? আল কাবাতু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর বাড়ি, মসজিদ হলো আল্লাহর বাড়ি। এই মসজিদে একমাত্র আল্লাহর ইবাদত চলবে, ঠিক কিনা বলেন? ওই মসজিদের ভিতরে মুয়াজ্জিনে 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহু আকবার বললা, ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। এ কুমিল্লার মানুষ, আপনার মসজিদের ভিতরে মুয়াজ্জিন ফজরের নামাজের সময় পশু পাখির ডাক গুলা নীরব, অফিস আদালত গুলা নীরব। শীতের দিন পুষ মাস মাঘ মাসে মুয়াজ্জিনে এত কষ্ট করে আল্লাহর নাম বইলা ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু তুমি শয়তানের পাল্লায় পইরা তুমি কম্বলের ভিতরে আরামে ঘুমাইতেছো। এই মুসলমান, আমি নাই মদিনা আজিরে বলবো, তুমি তো ধন্য। কিসের ধন্য জানোনি? আল্লাহ তোমারে মুসলমান বানাইছে। এক হলো মুসলমান, দুই হলো আমার নবীজির উম্মত বানাইছে। আমার নবী মা ফাতেমার জন্য কাঁদে না, হুসাইনের জন্য কাঁদে না। আমার নবীজি সেজদার ভিতরে বহিরা গো, আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। গুনাহ করি আমরা, গুনাহ করি আমরা, কান্দে আমার দয়াল নবীজি। কথা কন্যা ঠিক না বেঠি? এ বাবাজিরা গো, এই জন্য মনোযোগ দিয়া আমার কথাগুলো নীরবে শুনবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি জাম্মাতে সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, আমার রাসূল বলেন আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরে কোনো গুনাহ থাকবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আমার এই শ্রীপুরের বাবারা গো, এই আমার মা বোনেরা, আপনাদেরকে আমি আজিজি, আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো আপন ছেলের মতো। এ মা বোনেরা গো, আমি আজিজি আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়ে যাই। জীবনে আসছি না আপনাদের গ্রামে, আজকে দাওয়াত করছেন বিদায় 15 টাকার জন্য আসছি, কিন্তু কয়েকটা কথা বলে দিয়ে যাই। ও মারা গো, জীবনে যদি আল্লাহ ওয়ালা হতে যাও, জীবনে নামাজ চাইরো না। জীবনে যদি নবীর পাগল হতে যাও, নবীর দিদার পাইতে চাও, জীবনে নামাজ চাইরো না। কেন 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 জানুনি? আমার রাহমাতুল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তুমি যদি রাসূলকে ভালোবাসো, তুমি তো রাসূলের কথা অমান্য করতে পারো না। কি বলেন, ঠিক কিনা বলেন? তোমার চরিত্রের ভিতরে যদি নবীর মহব্বত থাকে, তুমি সুন্নি হয়ে থাকো, তুমি জীবনে নামাজ ছাড়তে পারো না। কেন না জানুনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া কাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো। এরপর আল্লাহ ওয়াজ করেন ওয়া আতু যাকাত, তোমরা যাকাত প্রদান করো। এরপরে আমার আল্লাহ বলে গো ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীর সঙ্গে রুকু করো। এক কুমিল্লার মানুষ, আপনারা বলেন আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ার জন্য, নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ, আল্লাহ হুকুম দিয়েছে। আবার তোমার নবীও কইছে নামাজ জান্নাতের চাবি। এবার আপনারা হুনকার দিয়ে বলেন আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এই পর্দার আড়ালের মা বোনরা, খোদার কসম করে বলে মা গো, এ মা, বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামি হাজার মানুষের দোয়ায় ওলি হই না, এই বাইজিদ বুস্তামি একজনের দোয়ায় ওলি হইয়া গেছে। আমার বাইজিদ বুস্তামি মার দোয়ায় ওলি হইয়া গেছে। এ মারা গো, আপনারা পর্দা থেকে ওয়াজ শুনতেছেন, আমি না ইমুদ্দিন আজিজি, বয়স বেশি নয়, আমি আপনার ছেলে হইয়া অনুরোধ করে দিয়া যাই, ও মা গো, যদি ওলি হতে চাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, যদি ওলি হতে যাও ওই নামাজের মুসল্লায় দুরূদ পড়ো, যদি ওলি হতে চাও বেশি বেশি নফল ইবাদত করো। ঠিক না? ঠিক বলেন? আল্লাহর
কসম করে বলি, স্বামী স্ত্রী যদি নিয়ম মতো সালাত আদায় করে, স্বামী স্ত্রী যদি নিয়ম মতো আল্লাহ আল্লাহ করে, কোরআন তালাওয়াত করে, খোদার কসম করে বলি, ওই মহিলার পেট থেকে যে সন্তানটা দুনিয়ায় আসবে, মায়ের দুয়ায় সন্তান আল্লাহর ওলি হইয়া যাবে। কথা বলেন ঠিক না বিঠি? ওই পাগলার তসবিহ হলো সুবহানাল্লাহ না। মনোযোগ, আমি কিন্তু বয়ান ঢুকে গেছি। ওই পাগলা মনে মনে কয়, আমার জীবনে যদি একবার নসিব হইতো, পাগলার তসবিহ হলো কবে যাব আমি সোনার মদিনা। পাগলা কয় মদিনা আমার এত একটা জাদু লাগাইছে, মদিনা না দেখলে আমার আর ভালো লাগে না। মায়া লাগাইলা মদিনায় আমাকে, সুবহানাল্লাহ না? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। ওই পাগলা বলে জীবনে যদি মদিনা যাইতাম, জাগোস অনেক সময় লাগবে, আমি বয়ান কেটে দিয়া মূল কথা বসাই গেছি। এবার পাগলাটা যেমনি হোক মদিনায় চইলা গেছে। মদিনায় যাইয়া ওই পাগলা নবীর রওজার দিকে তাকায়া গো, পাগলা চোখের পানি ফালায়া কান্দে। এবার আর একজন মানুষ কয়, এ পাগলা জীবনে কত পাগল দেখছি গো, তোমার মতো পাগল তো দেখি না। এবার পাগলা বলে, কেন গো? ওই মানুষটা ডাক দেয়, ওই পাগল তুমি নবীর রওজা মুবারকের দিকে তাকায়া কেন তুমি এমন ভাবে চোখের পানি ফালায়া কাঁদতেছো? এবার পাগলা কয়, কেন কাঁদলি জানলি? কেন কাঁদলি জানলি? নবীজির রওজা যদি এত সুন্দর হয়, মদিনা যদি এত সুন্দর হয়, না জানি আমার নবীজি কত সুন্দর। ওই পাগলা কয়, আমার টাকা নাই, কেমনে জানি মদিনা জুড়ছে, মদিনা আমার নবী যদি এত সুন্দর, নবীর রওজা যদি এত সুন্দর হয়, না জানি আমার নবীজি কত সুন্দর। এবার পাগলাটা কাঁদতেছে কাঁদতেছে। ওই পাগলাটা আর একটু সামনে গিয়া এমন ভাবে নফল, এমন ভাবে পাগলাটা নামাজে দাঁড়ায়া গেছে। ওই পাগলাটা নামাজে কাঁদতে কাঁদতে সূরা পড়তে পারে না, তার চোখের পানির কারণে চোখটা ফুইলা গেছে, গালটা লাল হইয়া গেছে। এই আমার বাবাজিরা, তুমি কেমন পাগল? তুমি গুনাহ করো, তোমার লাগা নবীর রওজায় কান্দে। তুমি তো একদিন নবীর লাগা কাঁদছো না? তুমি একটু চিন্তা করে দেখছো নি হাজরের নবী যারা কেউ দরদি না, ওই হাজরে মেয়ে মাকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না গো। এ বন্ধু, আপনাদের এলাকার মানুষ যদি আমার হাজরের দিন কয়, ও নাই মদিনা আজিজি, আপনি দিয়ে আমার গ্রামে বাস কইরাইছেন, ওই হাসরে আমি জবাব দিব, আমি গ্রাম চিনি না, তোমার চিনি না। ওদার কসম করে বলি গো, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, কেউ কারো চিনবে না, দরদি নাই নবীজি সারা। কথা বলেন ঠিক না বেঠি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দয়াল নবীজির পিছে নামাজ, দয়াল নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। বলেন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। জবানটা বন্ধ রাখছেন কেন? না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দয়াল নবীজির পিছে নামাজ, দয়াল নবীজির পিছে
নিচে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে, পাগলা নবীর রওজা মুবারকে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 দিন ধরে খাই না। ও নবীজি, সাহাবীদেরকে বলছি খানা দেন না, খানা নাই, খানা নাই, 3 দিন ধরে খাই না। ও মায়ার নবী, আমি কিছু বুঝি না, কিছু জানি না, আপনার প্রেমে আমারে এমন জাদু করছে গো, আমার বাড়ির কথা ভুইলা গেছি, আমার স্ত্রীর কথা ভুইলা গেছি, আমার মায়ের কথা ভুইলা গেছি। ও মায়ার নবী গো, আমি আপনার রওজা মুবারকে আসছি। ও নবী, আমি 3 দিন ধরে খাই না, আমার পেটে এত ক্ষুধা, আমার চেহারাটা শুকায়া গেছে, জিহ্বার ভিতরে পানি নাই, কিছু নাই। ও নবী গো, আপনি যদিও রওজায়, আমি জানি আপনি রওজা থেকে বাইরে হয়ে আসতে পারবেন। ও নবী গো, আপনি আমারে দয়া কইরা খাবার দেন। নবী খাবার দিতে পারবে কি পারবে না? এমন বিশ্বাস আছে কি আমরা?